আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। একটা গুল্ম উদ্ভিদ নিয়ে আলোচনা করব। গুল্ম উদ্ভিদটার নাম সোনাপাতা। এই সোনাপাতা এর অনেক গুণ আছে। এটা আমি কেন বলবো? আজ থেকে ১,৫০০ বছর আগে পিয়ারে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে গেছেন। তার এই কথাগুলো আমি বিভিন্ন রেফারেন্স দেব। আর তিরমিজির তিরমিজির একখানা হাদিস আছে। হাদিসটা সার্চ দিয়ে দেখবেন। গুগলে আপনারা সার্চ দিলে আপনি পাবেন ২০৩১। ওই একই হাদিস সুনানে ইবনে মাজায় যদি আপনি সার্চ দেন ৩,৪৬১। আমার কথাটা আপনারা কোট করুন, একটু লিখে রাখুন, আপনাদের আরও সুবিধা হবে। হাদিসটা যদি আপনারা পেয়ে যান তাহলে গুণাগুণটা অটোমেটিক্যালি আপনারা জানতে পারবেন। যদিও এই বিষয়ে আমি এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনাবো। হাদিসের নামটা বলতেছি, সহিহ তিরমিজি, তিরমিজি, হাদিস নাম্বার ২০৩১। আমার এখনও সেই কত আগে স্টাডি করছি, এখনও স্মরণ আছে। সুনানি ইবনে মাজা ৩,৪৬১। সুনানি ইবনে মাজা ৩,৪৬১। এই হাদিসটাই কি বলছে? হ্যাঁ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, হ্যাঁ, উমাইয়া উমাইয়া উনি ওনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছেন যে, উমাইয়া, তুমি কিসের জোলাপ নাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উত্তরে উনি বলেছিলেন যে, আমি তো সোনা পাতার জোলাপ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বলেছেন, এটা তো অত্যন্ত গরম। সোনা পাতাটা এটা তো অত্যন্ত গরম। এই সোনা পাতা এত এত এতটা ভালো, সমস্ত রোগ ব্যাধির জন্য ভালো। একমাত্র কিরা অর্থাৎ মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ সোনা পাতা। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে কথাটা বলে গেছেন। তো আলহামদুলিল্লাহ, এই সোনা পাতাটা আমি স্টাডি করতেছি, বেশ কয়েক বছর যাবত স্টাডি করতেছি। আর স্টাডি করার পরে আমি রোগীদেরকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পাচ্ছি। সোনা পাতার ছবিটা আমি থাম্বনেইলে দিয়ে দেব। অলরেডি ইতিপূর্বে আমি একটা সোনা পাতার ছবি এনে আমি দেখাইছিও। সোনা পাতার গাছ আমার কাছাকাছি নাই, যার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আপনাকে দেখাতে পারছি না। হ্যাঁ, এই সোনা পাতায় কতগুলো আনকমন উপাদান আছে যেগুলা আর অন্য কোথাও পাওয়াই যাবে না, অর্থাৎ সেই নামগুলাই আপনি নূতন শুনবেন। এই সোনা পাতার ভিতরে আছে হাইড্রোসায়ানথ্রাসিস। এই হাইড্রোসায়ানথ্রাসিসটা কি এটা আমরা চিকিৎসকরা জানি। এই হাইড্রোসায়ানথ্রাসিস, হ্যাঁ, গ্লাইকোসাইড, এটা 3% আছে, অন্য কোনো কিছুর ভিতরে খুঁজলে পাবেন না। যেমন জমজমের কূপের পানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও নিয়ামত রেখেছে, পৃথিবীর আর কোথাও এই নিয়ামত পাওয়া যায় না। যেমন জমজম কূপের পানির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পানি শুধু পানি না, এই পানিটা একটা খাবারও বটে। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে বলছেন যে, এই সোনা পাতা সকল রোগের মহা ঔষধ, মৃত্যু ব্যতীত সব রোগে এটা খাওয়া যায়। তাহলে কোনো রোগ কিন্তু আর বাকি রইল না, সমস্ত রোগের জন্যই খাওয়া যায়। এরকমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২টা উপাদানের কথা বলছেন, যে ২টা উপাদানের কথা আছে, ২টা উপাদানের কথা আছে, যে ২টার কথা বলছে মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। তার ভিতরে একটা হলো যে নাম্বার 1 সোনা পাতা, নাম্বার 2 হোলি সিড। হোলি সিড দ্যাট মিন্স কালো জিরা।
এই কালো জিরাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কালো জিরার হাদিসটি আপনারা সবাই জানেন, 5252। এটা ওই আম সহিহ বুখারীর হাদিস নাম্বার 5252। এটা সহিহ বুখারীতে আপনারা একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ? এটা কালো জিরার হাদিস। তো একটার ভিতরে আরেকটা ঢুকে যায়। আমি সোনা পাতা নিয়ে আলোচনা করতেছি। আর ২-১ মিনিট সোনা পাতা নিয়ে আলোচনা করেই আমি ছেড়ে দেই। তো বর্তমানে এই সোনা পাতাটা আ ফরম ওরাল টু অ্যানাস, মুখমণ্ডল থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, পায়খানার রাস্তা পর্যন্ত এই এমন কোনো রোগ নাই যে রোগে কাজ করবে না। আমি কয়টার কথা বলবো? অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে যত রকমের রোগ আছে, বিশেষ করিয়া তার ভিতরে হেমোরাইডাল ডিসঅর্ডার একটা বড় ধরনের যেহেতু এটা ল্যাক্সেটিভ। আর হেমোরাইডাল ডিসঅর্ডার, পাইলস, অশ্ব গেজ, ভগন্দর, অ্যানাল ফিসার, ফিস্টুলা, অ্যানাল ক্যানাল, এই সমস্ত রোগগুলো হলে আমরা ওই ডায়াসমিন, হ্যাসপেরিডিন, ক্যালসিয়াম স্যানোসাইড, বিসাকোডাইল, ল্যাকটোলোজ, সেলুলোজ, এই সেলুলোজ, ল্যাকটোলোজ এগুলো দিয়ে থাকি, ক্যালসিয়াম স্যানোসাইড দিয়ে থাকি। আর আপনারা শুনে খুশি হবেন, আমি বেশ গবেষণায় দেখেছি, বেশ পেয়েছি, এই সোনাপাতা থেকেই এই ক্যালসিয়াম স্যানোসাইড তৈরি। বিভিন্ন আকারের নাম, যারা 10 বছর না আরও 20 বছর আগে যারা ডক্টর যারা প্র্যাকটিস করে তারা জানবে। গ্লাক্সোস্মিথক্লাইন বা গ্লাক্সো ওয়েলকাম একটা ট্যাবলেট বিক্রি করতো, যেটার নাম ছিল ল্যাক্সিনা। ল্যাক্সিনা, এই ল্যাক্সিনাটা কিন্তু এই সোনাপাতা থেকেই কিন্তু তৈরি। আশ্চর্য হলেন? আমার কথা না, একটু ঘাটাঘাটি করে দেখেন। ইউএসএফডিএ এই কথাটাও বলে, ডব্লিউএইচও এই একই কথা বলে। চমৎকার ল্যাক্সেটিভ। আর এটা শুনলে আশ্চর্য হবে না নে, চমৎকার একটা অ্যান্টি হেলমেনথিয়াসিস, কৃমিজনিত কারণে এর বিকল্প কিছু নাই। কৃমির যত রকমের কৃমি আছে, যেমন একটা কৃমি আছে, কৃমিটার নাম বলি ট্রাইচুরা ট্রাইচুরিস। কৃমিগুলোর আমি নাম বলি ভার্মিকুলারিস, হ্যাঁ, তারপর ওই পিনওয়ার্ম, থেরেডর্ম, হুকওয়ার্ম, ট্যাপওয়ার্ম। এই ট্যাপওয়ার্মটা 30 থেকে 40 ফিট লম্বা হয়ে থাকে। এটা ওই স্মল ইন্টেস্টাইনে বাস করে। তো এই স্মল ইন্টেস্টাইনে 30 থেকে 40 ফুট একটা যদি কৃমি হয়, তাহলে এটা কীভাবে মানুষটা বেঁচে থাকে? একটা কৃমিতেই একটা মানুষকে মেরে ফেলতে পারে। 1 বছরে একটা কৃমিতে 2 লিটারের বেশি রক্ত খেয়ে ফেলে। একটু সার্চ দিলেই পেয়ে যাবেন, বা বিভিন্ন ডক্টরদের সাথে আলোচনা করলেও পেয়ে যাবেন। আমার এই আলোচনাটার উপরেই আপনি সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকবেন কেন? আপনি আরও ঘাটাঘাটি করেন। তো হ্যাঁ, এই এই ক্যালসিয়াম স্যানোসাইড, হ্যাঁ, এটা কিন্তু এই ল্যাক্সিনা থেকেই তৈরি। আর এটা খেলে যত রকমের কৃমি আছে, বিশেষ করে কৃমির জন্য যেটা দেওয়া হয় ওই লিভামিসল আমরা দিয়ে থাকি। তারপর আসে মেবেন্ডাজল, অ্যালবেন্ডাজল। আর বড় ধরনের একটা ঔষধ দিয়ে থাকি ওই ট্যাপওয়ার্মের জন্য। হ্যাঁ, বিশেষ করে ওই পাইরেন্টাল পামোয়েড। এই পাইরেন্টাল পামোয়েড যাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে, যাদের কাজ করতেছে না, হ্যাঁ, সেখানে সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বতার সাথে আপনি এই ক্যালসিয়াম স্যানোসাইড যুক্ত এই এই সোনাপাতা আপনি পরপর 3টে দিন খাওয়ান, দেখবেন আপনি পুরোপুরি আপনি কৃমিমুক্ত। আপনি ফ্যামিলির সবাই এটা খেতে পারে। তো অবশ্যই নট রিকমেন্ডেড বিলো 12 year old। আমি আবার বলতেছি, নট রিকমেন্ডেড বিলো 12 year old, অর্থাৎ 12 বছরের কম কাউকে এটা দেওয়া যাবে না। এটা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যদিও এটা মানি না, কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞান এটা ঘাটাঘাটি করে দেখছি 12 বছরের কম এই ক্যালসিয়াম স্যানোসাইড, হ্যাঁ, এটা খেতে পারে না। হ্যাঁ, এটা সবচাইতে বেশি জলাপ করে। আর এটা বেশি দিন খাবেন না, 1 সপ্তাহের বেশি কেউ খাবেন না, সেটাও ডক্টরের সাথে আলোচনা সাপেক্ষে। 1 সপ্তাহের বেশি খেলে আপনার কিন্তু ডায়রিয়া হয়ে যাবে, ডাইরেক্ট ডায়রিয়া হয়ে যাবে, যেটা আবার পরবর্তীতে ওই নিটোক্সামাইড, তারপর আসে
আরও অ্যান্টিডাইরিয়াল যে সমস্ত ড্রাগ মার্কেটে পাওয়া যায়, এই সমস্ত ড্রাগগুলো খেলেও কিন্তু রিকভারি দেবে না। থ্যাংক ইউ অল।